আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। সম্মানিত দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সেই বিষয়টা হলো জান্নাতের একটি বিশেষ বৃক্ষ, যার নাম হলো তুবা। এই তুবা বৃক্ষ কেমন, আর কারা জান্নাতের মধ্যে এই বৃক্ষের অধিকারী হবে, এই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে আসো দেরি না করে আমরা সরাসরি আলোচনা চলে যাই। কুরআনুল কারীমের সূরা রা'দের 29 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা ঈমান আনে, সৎ কর্ম করে, তাদের জন্য রয়েছে তুবা এবং শুভ পরিণতি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তুবার ব্যাখ্যা এসেছে, তুবা দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতের বিশেষ একটি বৃক্ষ। জান্নাতের একটি বিশেষ বৃক্ষের নাম হলো তুবা। সেই বৃক্ষটি কেমন হবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়া একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছর অতিক্রম করেও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই গাছটিকেই বলা হয় তুবা। সুনানে ইবনে মাজার মধ্যে এসেছে, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যেই ব্যক্তি তার আমল নামার মধ্যে অধিক পরিমাণ ক্ষমা প্রার্থনা যোগ করবে, তার জন্য সুসংবাদ বা তার জন্য রয়েছে জান্নাতের মধ্যে জান্নাতের সেই বিশেষ বৃক্ষ তুবা। জামিউ তিরমিজির মধ্যে এসেছে, তুবা লিমান হুদিয়া ইলাল ইসলামি ওয়া কানা আইশুহু কাফাফান ওয়া কানাআ। সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তিকে ইসলামের দিকে হেদায়েত দান করা হয়েছে, যার কপালে আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন ইসলামের দিকে, আর তার জীবিকা হলো একেবারে কম, কিন্তু সে এই কম জীবিকাকে নিজের জন্য যথেষ্ট মনে করে এবং তা নিয়ে সন্তুষ্ট থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তুবা নামক বৃক্ষের অধিকারী বানাবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে জান্নাতের সেই বিশেষ বৃক্ষ তুবার অধিকারী হওয়ার, মালিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।